কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক পদে ২০০০ সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান। দেখেন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ২০০০ সালের অক্টোবরের ৬ তারিখে। তাহলে আমরা দেখি যে কি ধরনের কোয়েশ্চেন আসছে। দেখেন, ১ম প্রশ্নটা দেখেন, বাংলা থেকে কি আসছে? ১ নাম্বার, ভাষার জগতে বাংলার স্থান কোথায়? সপ্তম। দেখেন, এইটা কিন্তু আপডেট ইনফরমেশনটা আপনারা জেনে নেবেন। ২, হরতাল শব্দটি কোন ভাষার? গুজরাটি। ৩, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। ৪ নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি। ৫ নাম্বার দেখেন, বাংলা কবিতায় বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। ৬, বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি? ৩৯টি। ৭ নাম্বার দেখেন, যিনি বক্তৃতা দানে পটু তাকে কি বলে? বাগ্মী। ৮, উপস্থিত বুদ্ধি আছে যার তাকে বলে প্রত্যুৎপন্নমতি। ৯, কুজন শব্দের অর্থ কি? পাখির ডাক। ১০, কোথায় স্বর্গ কোথায় নরক পংক্তিটির রচয়িতাকে? ফজলুল করিম। ১১, কোন ভাষায় কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। ১২, আমার এ দরখাস্তটা পড়ুন। বর্তমানের এ অনুজ্ঞা দ্বারা কি বোঝায়? অনুরোধ। ১৩ নাম্বার, উপকারীর অপকার করে যে তাকে কি বলে? দেখেন কি কি আছে এখানে অপশনে। এখানে অপশনের মধ্যে অ্যান্সার হবে কৃতজ্ঞ। উপকারী অপকার করে যে কৃতজ্ঞ। ১৪, ডেকে ডেকে হয়রান হয়েছি। এখানে ডেকে ডেকে দৃপ্তি কোন অর্থে? পৌনঃপুনিকতা। ১৫, পথিক তুমি কি পথ হারাইছ? কে কাকে বলিয়াছিল? কপালকুণ্ডলা নবকুমারকে। ১৬, পায়াভারী কথাটির অর্থ কি? অহংকার। ১৭, তাসের ঘর অর্থ কি? তাসের ঘর অর্থ ক্ষণস্থায়ী। ১৮, অনিল শব্দের অর্থ কি? অনিল শব্দের অর্থ বাতাস। ১৯ নাম্বার দেখেন, ইট ইজ এ লং স্টোরি এর সঠিক অনুবাদ কোনটি? সে অনেক কথা। ২০ নাম্বার দেখেন, ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন কোনটি সঠিক অনুবাদ? এই ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন এটি সঠিক অনুবাদ হচ্ছে পানির নিজস্ব কোনো রং নেই। ২১, কখন বাংলাদেশের সংবিধান চূড়ান্তভাবে গৃহীত হয়? ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ২২ নাম্বার দেখেন, সুন্দরবনের আয়তন কত? এটা কিন্তু চেঞ্জ হয়, এটা আপডেট ইনফরমেশনটা জেনে নেবেন। ২৩ নাম্বার দেখেন, লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? এখানে দেখেন ৩টা অপশন আর এখানে আরেকটা অপশন দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? এখানে অ্যান্সার হবে হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হক। এটা হবে অ্যান্সার। এবার ২৪ দেখেন, সিলেটে প্রচুর চা জন্মাবার কারণ কি? পাহাড় ও প্রচুর বৃষ্টি। সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক হলো, এখানে রামমোহন রায়ের পুস্তক হচ্ছে প্রবর্তক ও নির্বর্তকের স্বস্বাদ। ঠিক আছে, এইটা হচ্ছে সতীদাহ প্রথা নিয়ে রচিত পুস্তক। এবার ২৬ নাম্বার দেখেন, কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে? কোনটি? পলাশির যুদ্ধ। ১৭ দেখেন, জুলিও কুরি একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক। এই যে জুলিও কুরি পুরস্কার আমরা নাম শুনেছি, এই জুলিও কুরি হচ্ছে একজন বৈজ্ঞানিক। ২৮ নাম্বার দেখেন, ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? হযরত আবু বক্কর রাযিয়াল্লাহু আনহু। এবার ২৯, সূর্যোদয়ের এবং সূর্যাস্তের অব্যাহতি সূর্যাস্তের অব্যবহৃত আগের সময়কে কি বলে? মানে সূর্য উদয় এবং সূর্যাস্তের মধ্যকার যে সময়, হ্যাঁ? এই সময়টাকে কি বলে? ছায়াবৃত্ত। ৩০, কোনটি না থাকলে পৃথিবীর অর্ধেকাংশে চিরকাল দিন ও বিপরীতাংশে চিরকাল রাত থাকতো? আহ্নিক গতি না থাকলে। ৩১ নাম্বার দেখেন, কোথায় দিনরাত্রি সর্বত্র সমান? নিরক্ষরেখায়। কোন রেখায়? নিরক্ষরেখায়। ৩২, বায়ুর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 0.03%। বায়ু প্রবাহিত হয় উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে। ৩৪ দেখেন, আটলান্টিক মহাসাগরে পশ্চিম তীরে কোনটি অবস্থিত? আমেরিকা অবস্থিত।
35 কোনটি তৈলবীজ নয়? তৈলবীজ নয় হচ্ছে অড়হর, এটা কোনো তৈলবীজ নয়, বাকি 3টা তৈলবীজ। 36 দেখেন, পৃথিবীর অর্ধেক পাট উৎপন্ন হয়, দেখেন এটা কিন্তু ইনফরমেশনটার অ্যান্সার আপনার আপডেটটা দেখে নিবেন। যদিও এখানে অ্যান্সার রয়েছে ভারত, ঠিক আছে? বাট বর্তমানে ভারত রয়েছে কিনা এটা আপনারা দেখে নিবেন, হ্যাঁ? পৃথিবীর অর্ধেক পাট উৎপন্ন হয় ভারতে। 36 দেখলেন, এবার দেখেন 37। 37 এ রয়েছে বৈদ্যুতিক আ ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়? শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। কোনটিতে ঋণাত্মক আধান থাকে? ইলেকট্রন। ৩৯ মরীচিকায় কোন ঘটনা ঘটে? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ৪০ পানি বরফে পরিণত হলে কি ঘটবে? পানি বরফে পরিণত হলে আয়তন বেড়ে যাবে। ৪১ কোন আলোতে আমাদের দর্শন ক্ষমতা প্রায় শূন্য? লাল আলোতে। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। নকশিকাঁথার মাঠ বইয়ের লেখক কে? কবি জসিমউদ্দিন। বেতার দান বইয়ের লেখক কে? কাজী নজরুল ইসলাম। ৪৫ রূপাইয়া কোন দেশের মুদ্রার নাম? ইন্দোনেশিয়ার মুদ্রার নাম। ৪৬ নম্বর দেখেন, সবচেয়ে বড় নদী মিসিসিপি কোন মহাদেশে অবস্থিত? আমেরিকা মহাদেশে। ৪৭ কোন রাতে পবিত্র কোরআন নাজিল হয়? শবে কদরের রাতে। কোনটি সঠিক বানান? এই যে ৪টা বানান মধ্যে সঠিক হচ্ছে ৪ নাম্বার, দন্ত্য স ময় দীর্ঘি চয় দীর্ঘি দন্ত ন, এটা হচ্ছে সঠিক বানান। ৪৮ দেখলেন, এবার দেখেন ৪৯ চাল কোন জাতীয় খাদ্য বলে বিবেচিত? কার্বোহাইড্রেট জাতীয়। দেখেন এখানে কিন্তু আপনার সাধারণ জ্ঞানের মধ্যে কিছু কিছু বিজ্ঞানের কোশ্চেন রয়েছে। স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। ইউনেস্কোর কততম সম্মেলনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়? ৩০তম সম্মেলনে। ৫২ নম্বর দেখেন, ব্রিটেনে কোন পদ্ধতি সরকার বিদ্যমান? ব্রিটেনে শাসনতান্ত্রিক রাজতন্ত্র পদ্ধতি সরকার বিদ্যমান। ৫৩ পৃথিবীর এ সর্ব সর্বোচ্চতম টাওয়ার কোথায় অবস্থিত? এটা অপশনটা আপনার এটা চেঞ্জ হয়, এটা আপনারা আপডেটটা দেখে নেবেন। ৫৪ বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে? শ্রীলঙ্কায়। প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে। ৫৭ নম্বর দেখেন, ক্রিকেট পিচের দৈর্ঘ্য ২২ গজ। হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে ২০২৬ সালে, সরি ২০৬২ সালে। ঠিক আছে? হ্যালির ধূমকেতু দেখা যাবে আবার ২০৬২ সালে। ডায়মন্ড জুবিলি কত বছরে অনুষ্ঠিত হয়? ডায়মন্ড জুবিলি ৬০ বছর অনুষ্ঠিত হয়। সর্বপ্রথম কোরআন শরীফের বাংলা অনুবাদ কে করেন? কোরআন শরীফের বাংলা অনুবাদ করেন গিরিশচন্দ্র সেন। ৬০ দেখলেন, এবং দেখেন ৬১ দিস ইজ ড্যাশ ওয়েসিস, দিস ইজ অ্যান ওয়েসিস। দেখেন এখান থেকে ইংলিশ শুরু। লুইস ড্যাশ 14 ওয়াজ ড্যাশ বেনিভোলেন্ট রুলার। এটা হবে হচ্ছে এ নাম্বার অ্যান্সার। লুইস দ্য 14th ওয়াজ এ বেনিভোলেন্ট রুলার। ৬২ দেখলেন, এবার দেখেন ৬৩ নাম্বারটা। ৬৩ কি বলেছে? দ্য প্রাইস অফ ডেইলি নেসেসারিজ ইনক্রিজেস বাই লিপস অ্যান্ড বাউন্ডস। ৬৪ হট ইউ সে ইজ কোয়াইট মানে আউট অফ প্লেস হবে অ্যান্সার। দেখেন এটার কিন্তু আপনারা অ্যান্সার এইগুলোর বাংলাটা আপনারা অবশ্যই দেখে নিবেন, হ্যাঁ? লিপস অ্যান্ড বাউন্ডস মানে কি? আউট অফ প্লেস মানে কি? হ্যাঁ, এইসবের বানানটা আপনার মানে এটার মিনিংটা আপনারা জেনে নিবেন। ৬৫ নাম্বার দেখেন, অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ কোয়ালিফাইং ওয়ার্ড। ৬৬ হোয়াট ইজ দ্য কারেক্ট রিকোয়েস্ট? এখানে কোনটা কারেক্ট রয়েছে? ৪ নাম্বারটা কারেক্ট, হ্যাঁ? লেট মি স্টে অ্যালোন এটা কিন্তু রিকোয়েস্ট করেছে, হ্যাঁ? বাকিগুলো রিকোয়েস্ট নয়। ৬৭ আর্টিকেল ইজ ইউজড বেসড অন প্রোনাউন্সিয়েশন। তারপর দেখেন ৬৮ নাম্বার, দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে। হেয়ার ফ্যাশন ইজ এ নাউন। ফ্যাশন এখানে কিন্তু নাউন, কারণ দ্য ফ্যাশন রয়েছে না, এখানে ফ্যাশন হচ্ছে নাউন। ৬৯ নাম্বার, দ্য প্লেন ফ্লিউ ওভার আওয়ার হেড। দ্য ওয়ার্ক ওভার ইজ ইউজড অ্যাজ, এখানে কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। ফ্লিউ ওভার, এই ওভারটা এখানে প্রিপোজিশন। ৭০ আই ওয়াটার দ্য প্লান্ট, এখানে ওয়াটারটা কি? এই ওয়াটারটা এখানে ভার্ব। ৭১ হি অ্যাটেন্ডেড ড্যাশ দ্য এয়ারপোর্ট, এখানে অ্যাট হবে, অ্যাটেন্ড অ্যাট। ৭২ আই স এ ওয়ান আইড ম্যান। ৭৩ হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ? জাস্টিস ডিলেইড
ইজ জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেটেড বাই গ্ল্যাডস্টোন। এটা হচ্ছে গ্ল্যাডস্টোনের একটা উক্তি। 74। এবার 75 দেখেন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক ওয়ার অ্যান্ড পিস? ওয়ার অ্যান্ড পিস লিখেছেন টলস্টয়। 76, সক্রেটিস সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড অফ মিসলিডিং দ্য ইয়ং সেকশন ইন অ্যাথেন্স। 77 দেখেন, স্লো অ্যান্ড স্টেডি উইন্স হবে। হ্যাঁ, এই দুটোকে একসাথে একত্রে একটা বিষয় বোঝাচ্ছে, এই জন্য উইন্স হবে। 78, লেট মি ডু দ্য সাম। এটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, মানে ভয়েস চেঞ্জ। তাহলে কি হবে? লেট দ্য সাম বি ডান বাই মি। 79 নাম্বার দেখেন, সে কলেরায় মারা গিয়েছে। সে কলেরায় মারা গিয়েছে, হি ডাইড অফ কলেরা। যখন রোগে মারা যায় তখন অফ হয়, ডায়ের সাথে অফ হয়। 80 নাম্বার দেখেন, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। দ্য ওয়ার্ড অ্যালোন ইউজড হেয়ার অ্যাজ অ্যাডভার্ব। এবার 81 নাম্বার থেকে দেখেন ম্যাথ শুরু। প্রথম ম্যাথটা দেখেন, 2 অঙ্কের কোন সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হবে। তাহলে এখানে কোন সংখ্যা? এখানে সংখ্যা হবে 18। 82 নাম্বার দেখেন, 82 নাম্বার ম্যাথের অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার। 83 নাম্বার দেখেন, 9 কোটি কত? 9 কোটি মানে হচ্ছে 90 মিলিয়ন, মানে 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ। ঠিক আছে, তার মানে হচ্ছে 90 মিলিয়ন সমান হচ্ছে 9 কোটি। এবার দেখেন 84 নাম্বার ম্যাথটার অ্যান্সার হচ্ছে 4। আপনারা এই ম্যাথগুলো বাসায় করবেন। হ্যাঁ, এটা আমি জাস্ট আপনাদের অ্যান্সারগুলো দেখা দিচ্ছি। 85 নাম্বার ম্যাথটা সলিউশনটা দেখেন, এখানে অপশনে রয়েছে, এখানে 4 হবে অ্যান্সার। আচ্ছা, এবার সরি, আমরা অন্য জায়গায় চলে আসছি। এই যে 85 নাম্বার কোশ্চেনটার এই যে সলিউশন, এখানে এই যে 4টা অপশন, 4টা অপশনে অ্যান্সার হবে গ। 86 নাম্বার দেখেন, 434 পাউন্ডে কত আউন্স? এখানে অপশনে অ্যান্সার দেওয়া নাই। তারপর 87 নাম্বার দেখেন, একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? এখানে অ্যান্সার হবে 540। এটা কিন্তু একটা রিপিট কোশ্চেন, পূর্বেও যে কোনো একটা পরীক্ষায় আসছে এটা। 88, 15 জন লোকে একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে? 9 ঘন্টায়। কেন? কারণ দেখেন 15 জনে যদি 3 ঘন্টায় করে, তার কিন্তু মানে 5 জন, মানে দেখেন ভাগ 3 দিলে কিন্তু 5 হয়, মানে ৩ ভাগ কম মানুষ রয়েছে। তার মানে যদি ৩ ভাগ কম মানুষ থাকে তাহলে সময় লাগবে ৩ ভাগ বেশি। তার মানে অ্যা ৩ এর ৩ গুণ দিলে কি হয়? ৩ ৩ ৯। তার মানে ৯ ঘন্টা হবে অ্যান্সার। ৮৯ দেখেন, এখানে বলছে পরের সংখ্যাটা কত? ৫, ১১, ১৯, ২৯। তাহলে এখানে দেখেন, এখানে অ্যান্সার হবে ৪১। কেন ৪১ হবে? দেখেন, এই ২ টার মধ্যে পার্থক্য ৬। এই ২ টার মধ্যে পার্থক্য হচ্ছে ৮। এই দুটোর মধ্যে পার্থক্য ১০। তার মানে ৬, ৮, ১০। দেখেন ২ ২ করে আগাচ্ছে। ১০ এর পরে তাহলে কি হবে? ১২। তাহলে ২৯ সাথে ১২ যোগ করলে হয় ৪১। ৯০, ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? এটা আপনারা সহজে এটা গড় করলে, গড়ের সূত্র দিয়ে করলে হয়ে যাবে, ২৫ হবে অ্যান্সার। ৯১ এর অ্যান্সার হবে হচ্ছে ক হবে অ্যান্সার। ঠিক আছে? ৯১ এর অ্যান্সার হবে ক। ৯২ দেখেন, ৯২ এর ভগ্নাংশটি কত? উত্তর হবে হচ্ছে ৩/৪, গ হবে অ্যান্সার। ৯৩ দেখেন, ৯৩ এর অ্যান্সার হবে গ। ৩ ইনটু ১/৩ বার। ৯৪ বলছে অন্তর্গত, মানে অন্তর মানে বিয়োগফল। হ্যাঁ? বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে ৫৬। ৯৫ দেখেন, x মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস 3 কোন রাশির উৎপাদক? এটার অ্যান্সার হবে হচ্ছে ৩ নাম্বারটা। হ্যাঁ, এটা আপনারা জাস্ট রাশিটা উৎপাদকে বিশ্লেষণ করলেই হয়ে যাবে। ৯৬ দেখেন, √0.09 ইকুয়াল কত? এটাই হবে হচ্ছে 0.3। ৯৭ দেখেন, ৯৭ এক্স এর মান কত বলেছে? এক্স এর মান হবে ২। জাস্ট এটা খুবই সহজ একটা ম্যাথ। এটা আপনারা সূত্র দিয়ে করলে হয়ে যাবে। ৯৮টা দেখেন, ২ বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩:২। বৃত্ত ২টি ক্ষেত্রফলের অনুপাত কত হবে? উত্তর হবে হচ্ছে ৯:৪। তারপর দেখেন, আচ্ছা এইটা দেখেন, এটা কেন ৯:৪ হলো? কারণ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধে আর ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ব্যাসার্ধের স্কয়ার, তাই না? তার মানে ব্যাসার্ধ যদি ৩ হয় তাহলে স্কয়ার করলেই হয় ৯, আর ২ এর স্কয়ার করলে হয় ৪। তার মানে অ্যান্সার হবে এটা। ৯৯ নাম্বার দেখেন, একটি কার আ ওয়াশার মেশিন ৮ টি কার ওয়াশ করে ১৮ মিনিটে। ওই হারে কয়টি কার ওয়াশ করা যাবে ৩ ঘন্টায়? উত্তর হবে ৮০টি। ১০০ নাম্বারটা দেখেন, ২টি সংখ্যার
গসাগু ও লসাগু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত? উত্তর হবে ৭২। আচ্ছা, তাহলে আপনারা দেখলেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আগামী যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই পরীক্ষায় এই খাদ্য অধিদপ্তরের ২০০০ সালের অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক পদে অনুষ্ঠিত এই পরীক্ষাটির কোয়েশ্চেন অবশ্যই আপনাদের উপকারে আসবে। এরকম উপকারী ভিডিও যদি আপনারা নিত্য নতুন দেখতে চান, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।